মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকুর, লাখো কোটি সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য মসজিদের মাঝে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সে মহান আল্লাহ তাআলার দরবারে দিল থেকে কালিমাতুশ শুকুর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা আনফাল এর ২৭ এবং ২৮ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মাঝে মুমিন বান্দা তাদেরকে একটি জিনিস থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা কুরআনে কারিমের মাঝে কোথাও আহকাম আল্লাহ তাআলা নাজিল করেছেন, বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। কোথাও আল্লাহ তাআলা কোনো জিনিসের হুকুম করেছেন, কোথাও আল্লাহ তাআলা কোনো জিনিস থেকে নিষেধ করেছেন। কোথাও আল্লাহ তাআলা কুরআনে কারিমের মাঝে পূর্ববর্তী জামানার ঘটনা বর্ণনা করেছেন। কোথাও জাহান্নামের আলোচনা করেছেন, কোথাও জান্নাতের আলোচনা করেছেন, কোথাও সে আখিরাতের আলোচনা আল্লাহ তাআলা করেছেন। কোরআনে কারিমের মাঝে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বান্দাদেরকে এইভাবে বিভিন্নভাবে আলোচনা আল্লাহ তাআলা করেছেন, ঘটনা বলি আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। পূর্ববর্তী জামানার ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এর দ্বারা উদ্দেশ্য শুধু এই না যে ঘটনা বর্ণনা করা, ঘটনা শোনা, ঘটনা শুনিয়ে দিলাম, ঘটনা শুনলো, পূর্বে কী হয়েছে তারা শুনলো, এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো পূর্ববর্তী জামানার ঘটনাগুলি আল্লাহ তাআলা আমাদের মাঝে বর্ণনা করেছেন এই জন্যই যাতে করে সেই ঘটনাগুলি আমরা শুনে সেই সমস্ত ঘটনা থেকে আমরা উপদেশ হাসিল করতে পারি, আমরা তাদের থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, আমরা আমাদের আত্মশুদ্ধি করতে পারি। আমরা যাতে করে এই আল্লাহ তাআলা বিধান শুনে, আল্লাহ তাআলা নিষেধগুলা শুনে, জান্নাতের খুশখবরি সমস্ত জিনিসগুলা শুনে শুনে আমরা যাতে সেই জান্নাতের রাস্তাকে অবলম্বন করি আর জাহান্নামের রাস্তাকে আমরা ছাড়ি। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানওয়ালারা। এই জায়গায় আল্লাহ তাআলা এইভাবে বলে নাই ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, হে কাফেররা, এইভাবেও আল্লাহ তাআলা বলেন নাই। এবং এইভাবেও বলে নাই হে নাসরারা, হে বৌদ্ধরা, হে খ্রিস্টানরা। আল্লাহ তাআলা এই জায়গায় সম্বোধন করেছেন ঈমানওয়ালা যারা, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে তাদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করে ডাকছেন। যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, যারা রসুলকে বিশ্বাস করে, যারা আখিরাতকে বিশ্বাস করে, যারা কবর জগৎকে বিশ্বাস করে, যারা ফুলসিরাতকে বিশ্বাস করে, তাদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। আল্লাহ তাআলা ঈমানওয়ালা বলে আল্লাহ তাআলা এই জায়গায় ঈমানদারদেরকে একটি জিনিস থেকে নিষেধ করছেন। আর আল্লাহ তাআলা এই জায়গায় তো একটি জিনিসের কথা, নিষেধের কথা উল্লেখ করছেন। আর এর বিপরীতে অপর আয়াতে আল্লাহ তাআলা এর বিপরীত, আল্লাহ তাআলা তো এই জায়গায় নিষেধ, আর এর বিপরীতে আল্লাহ তাআলা এর বিপরীত একটা বিষয়, সেই বিষয়ে আল্লাহ তাআলা হুকুম করছেন এটাকে করো। সূরা নিসা
58 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা ওই হুকুমটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা সূরাতুন নিসা এর 58 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম দেন, তোমাদেরকে আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন, হুকুম দিচ্ছেন, আন তুআদ্দুল আমানাত, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম দিচ্ছেন, তোমরা আমানতকে তার হকদারের কাছে আদায় করে দাও। এই জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে একটি জিনিসের হুকুম দিচ্ছেন, সেটা হলো তোমরা তোমাদের আমানত যে আছে, যে আমানতের যে হকদার আছে, সেই হকদারকে, সেই আমানতকে বুঝিয়ে দাও, তার আমানতকে আদায় করে দাও। আল্লাহ তাআলা এই জায়গায় আমাদেরকে একটি হুকুম যে দিচ্ছেন, সেই হুকুমটা কিসের হুকুম দিচ্ছেন? আমানত। আল্লাহ তাআলা আমাদের কাছে যে সমস্ত আমানত রেখেছেন, সেই সমস্ত আমানত যাতে আমরা পুরাপুরিভাবে কি করি? আদায় করি। কিসের হুকুম দিচ্ছেন আমাদেরকে? সকলে বলেন তো দেখি। আমানত কি করার জন্য? পুরাপুরিভাবে কি করার জন্য? আদায় করার জন্য। ওয়াইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি, ওয়াইযা হাকামতুম, যখন তোমরা বিচার করো, বাইনান নাস, মানুষের মাঝে যখন তোমরা বিচার করো, আন তাহকুমু বিল আদলি, ইনসাফের সাথে বিচার করো। এই জায়গায় একটি তো হুকুম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমানতকে যাতে পুরাপুরিভাবে আদায় করি। আরেকটি হুকুম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেটা হলো কি? আমরা যদি যখন যারা নেতৃস্থানীয় আছে, যারা সমাজে হর্তাকর্তা আছে, সমাজের মাঝে বিচার করে, যারা ওয়ার্ডের মাঝে আছে, ওয়ার্ডের বিচারপতি, যারা রাষ্ট্রের মাঝে আছে, রাষ্ট্রের বিচার করে, সকলকে আল্লাহ তাআলা যে পরিবারের মাঝে আসে, সে পরিবারের মাঝে বিচার করে, পরিবারকে চালায়, সকলকে আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন যে তুমি তোমার সমাজের মাঝে, তুমি তোমার ওয়ার্ডের মাঝে, তুমি তোমার থানার মাঝে, তুমি তোমার জেলার মাঝে, তুমি তোমার সারা দেশের মাঝে যখন বিচার ব্যবস্থা বিচার করবে, তখন সেই বিচারটা কার সাথে হতে হবে? ইনসাফের সাথে। কিসের সাথে? জোরে বলেন, কিসের সাথে হতে হবে? ইনসাফের সাথে হতে হবে। ইনসাফের সাথে বিচার। যে সব জায়গায় ইনসাফের সাথে বিচার হতো, যেইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা জিনিসের বিচার ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সেই কোরআন অনুযায়ী যদি বিচার ব্যবস্থা থাকতো, আর যদি ঘুষ এগুলার পন্থা অবলম্বন না করত, সমাজের মাঝে যারা বিচার করে, দেখা যায় যেই পক্ষে যত বেশি ঘুষ দিয়েছে সেই পক্ষেই ফাইসালা। ঠিক কিনা বলেন? ঠিক আছে কিনা? যেই পক্ষে ঘুষ যত বেশি দিয়েছে সেই পক্ষেই ফাইসালা। যেই পক্ষে আমার কি আছে, নিজের সমাজের যারা বিচার করে, আমার নিজের লোক, ফাইসালা আমার দিকে। কিন্তু ওই দিকে তাকাই না যে আমি কোন দিকে, কার জন্য, কিভাবে, কোন দিকে তাকিয়ে আমি টাকার দিকে তাকিয়ে বিচার করলাম, আমি আমার আত্মীয় স্বজনের দিকে তাকিয়ে বিচার করলাম। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তোমরা যখন মানুষের মাঝে বিচার করবে, তখন ইনসাফের সাথে বিচার করো। ওয়ার্ডের মাঝে, দেশের মাঝে, সব জায়গায় একই অবস্থা। জেলার মাঝে, থানার মাঝে, সব জায়গায় একই অবস্থা। ইনসাফের সাথে যারা বিচার করবে, যারা বিচার পরিচালনা করে, তাদের মাঝে ইনসাফের সাথে বিচার নাই। যদি ইনসাফের সাথে বিচারগুলা থাকতো, তাহলে আমাদের মাঝে ডাকাতি, লুটতরাজ, রাহাজানি, জিনা, বেবিচার, সুদ, ঘুষ এগুলা কোনো কিছুই থাকতো না। থাকতো না। জন্য আল্লাহ তাআলা
আমাদের মাঝে যাতে মানুষ পরিপূর্ণভাবে শান্তির সাথে জীবন যাপন করতে পারে, তাদের মাঝে যাতে এক জান্নাতি পরিবেশ তৈরি হয়ে যায়, এই জন্যই তো আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি, যখন তোমরা মানুষের মাঝে বিচার করো, আন তাহকুমু বিল আদলি, ইনসাফের সাথে বিচার করো। আর আমরা এই যে আয়াত থেকে যেটা জানতে চেয়েছিলাম, আল্লাহ তাআলা এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে একটি জিনিসের হুকুম করেছেন, সেই হুকুমটা আমরা সেইটা নিয়ে আলোচনা আমাদের, সেই হুকুমটা কি? আমানত। আল্লাহ তাআলা আমাদেরকে কিসের হুকুম করেছেন? আমানত, যাতে পুরোপুরিভাবে কি করি? আদায় করি। এর বিপরীতে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন যে জিনিসটা, সেটা হলো তোমরা আমানতের খেয়ানত করিও না, আমানতকে পুরোপুরিভাবে আদায় করো। এটা হলো আল্লাহ তাআলার হুকুম। আর সূরা আনফাল এর মাঝে আল্লাহ তাআলা ২৭ এবং ২৮ নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন যে জিনিসটা, সেটা হলো তোমরা আমানতের কি করিও না? খেয়ানত করিও না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল, লা তাখুনুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার সাথে বিশ্বাসঘাতকতা করিও না, তোমরা রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করিও না। ওয়া তাখুনু আমানাতিকুম, এবং তোমরা নিজেদের পরস্পরের মাঝেও বিশ্বাসঘাতকতা করিও না। অর্থাৎ তোমরা আল্লাহ তাআলার সাথে তোমরা খেয়ানত করিও না, রসুলের সাথে তোমরা খেয়ানত করিও না, এমনই ভাবে তোমরা পরস্পরের মাঝেও খেয়ানত করিও না। ওয়া আনতুম তা'লামুন, মানুষ যখন খেয়ানত করে আমানতের হককে নষ্ট করে, আমানতকে আদায় করে না, পুরোপুরিভাবে আদায় করে না, এটা খেয়ানতটা সে জেনে বুঝেই করে, স্বাভাবিকভাবে জেনে বুঝেই করে। একজন ব্যবসায়ী তার কর্মচারী যে আছে তার উপর যে আমানত ছিল, তার হকগুলাকে পুরোপুরিভাবে আদায় করে দেওয়া, সে জেনে বুঝেই তার হককে নষ্ট করে, জেনে বুঝেই তার হককে নষ্ট করে, খেয়ানত করে। এরকম ভাবে প্রত্যেকটা সেক্টরের মাঝে একই অবস্থা। যখন আমানতকে খেয়ানত করে, আমানতকে নষ্ট করে, এটাকে কি করে? জেনে বুঝেই করে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াতাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, তোমরা জেনে শুনে তোমরা খেয়ানতকে, পরস্পরের মাঝে খেয়ানত করিও না, জেনে বুঝে তোমরা খেয়ানত করিও না। ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, আল্লাহ তাআলা বলেন, তোমরা যে আমানতের যে খেয়ানত করো, আমানতের খেয়ানত করা স্বাভাবিকভাবে একটা কারণ হলো মানুষের কাছে সম্পত্তির, ধন সম্পদ, এর মহাব্বত, এর ভালোবাসা তার দিলের মাঝে আসে। তার সম্পত্তি লাগবে, ধন সম্পদ লাগবে, অনেক টাকা পয়সা লাগবে, অর্থকূটি লাগবে, ঘর বাড়ি লাগবে, সবকিছু তার লাগবে। এই জন্য কি করে? মানুষের হকগুলাকে নষ্ট করে, খেয়ানত করে। আরেকটা কারণ হলো সে কি করে? তার সন্তান সন্ততির জন্য কি করে? মানুষের উপর খেয়ানত করে। নিজের সন্তান সন্ততি, নিজের পরিবার পরিজন কি লাগবে? আমার সন্তান সন্ততি আছে, তাদের জন্য আমার কি লাগবে? অনেক ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, এগুলা লিখে যেতে হবে, তাদেরকে একটা পজিশন পর্যন্ত উঠিয়ে যেতে হবে। এজন্য কি করে? মানুষের খেয়ানত করে, মানুষের হকগুলাকে নষ্ট করে করে সেই অর্থ করে জমা করে। এজন্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম, তোমরা ভালোভাবে জানো, ভালোভাবে শুনে রাখো, তোমাদের আমওয়ালুকুম, তোমাদের সম্পত্তি,
ওয়া আউলাদুকুম, এবং তোমাদের সন্তান সন্ততি, যার কারণে তোমরা খেয়ানত করো, তোমার সম্পত্তির উপর, তোমার সন্তানের উপর, তোমার সন্তানের কারণে মানুষের উপর খেয়ানত করো, তোমার সম্পত্তি লাগবে এই জন্য তুমি মানুষের উপর খেয়ানত করো। এই যে মানুষের উপর খেয়ানত তুমি করো, তুমি ভালোভাবে জানো এই সবগুলা তোমার সন্তান সন্ততি এবং এই ধন সম্পদ, এই সবগুলা হলো ফিতনা। অর্থাৎ আল্লাহ তাআলা এই সবগুলা পরীক্ষা স্বরূপ আল্লাহ তাআলা দিয়েছে। ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, তুমি ভালোভাবে জেনে রাখো তোমার ধন সম্পদ এবং তোমার সন্তান সন্ততি এগুলো হলো পরীক্ষার বস্তু। এই জায়গায় আল্লাহ তাআলা আয়াতে কারিমার শুরু থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আমানতের খেয়ানতের তিনটা প্রকার আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এক নম্বর হলো আল্লাহ তাআলার সাথে খেয়ানত করিও না। দ্বিতীয় নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর খেয়ানত করিও না। তৃতীয় নম্বর হলো তোমরা পরস্পরের মাঝে খেয়ানত করিও না। অর্থাৎ এক নম্বর আল্লাহ তাআলার আমানতকে পুরোপুরিভাবে আদায় করো। কার আমানত? কার আমানত? জোরে বলেন না, আল্লাহ তাআলার। দ্বিতীয় নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতকে পুরোপুরিভাবে কি করো? আদায় করো। তৃতীয় নম্বর, পরস্পরের মাঝে তোমাদের যে আমানত আছে সেই আমানতটাকেও পুরোপুরিভাবে আদায় করো। ওইটাই আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাখুনুল্লাহ, আল্লাহ তাআলার সাথে খেয়ানত করিও না। কার সাথে খেয়ানত করিও না? জোরে বলেন, কার সাথে খেয়ানত করিও না? আল্লাহ তাআলার সাথে খেয়ানত করিও না। ওয়ার রাসূল, এবং রাসূলের সাথেও খেয়ানত করিও না। কার সাথে? ওয়া তাখুনু আমানাতিকুম, এবং তোমরা পরস্পরের মাঝেও খেয়ানত করিও না। তাহলে কয় প্রকারের খেয়ানতের কথা বলেছেন? জোরে বলেন, কয় প্রকার? এক নাম্বার আল্লাহ তাআলার সাথে, দ্বিতীয় নাম্বার রাসূলের সাথে, তৃতীয় নাম্বার পরস্পরের সাথেও খেয়ানত করিও না। আর আল্লাহ তাআলা আমাদেরকে এই জায়গায় যে আমাদেরকে জানিয়ে দিলেন, মানুষের মাঝে যে খেয়ানতটা হয়ে থাকে, সাধারণত খেয়ানতটা হয়ে থাকে কি জন্য করে? সন্তান সন্ততির কারণে, ধন সম্পদের মহাব্বতের কারণে খেয়ানত করে। তারপরে আল্লাহ তাআলা বললেন যে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, এই ধন সম্পত্তি এবং সন্তান সন্ততি সবগুলাই হলো ফিতনা। কোরআনে কারিমের মাঝে আল্লাহ তাআলা যে ফিতনা শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, এই ফিতনা শব্দটা তিন অর্থে ব্যবহৃত হয়। কয় অর্থে? কয় অর্থে? তিনটা অর্থে ব্যবহৃত হয়। এক নাম্বার, ভালো করে বোঝার চেষ্টা করবেন, এক নাম্বার হলো এই ফিতনাটা আল্লাহ তাআলা ব্যবহার করেন পরীক্ষার অর্থে। কিসের অর্থে? পরীক্ষার অর্থে। দ্বিতীয় নাম্বার, এই ফিতনা শব্দটা ব্যবহার হয় শাস্তির অর্থে, আযাবের অর্থে। কিসের অর্থে? শাস্তি, আযাব। তৃতীয় নাম্বার যে অর্থেটা ব্যবহার হয় সেটা হলো ফিতনাটা ব্যবহার হয় শাস্তির কারণ, আযাবের কারণ হিসাবে। তাহলে এই ফিতনা যে আল্লাহ তাআলা আমাদেরকে বললেন, এই ফিতনা শব্দটা কয় অর্থে ব্যবহৃত হয়? তিন অর্থে। কয় অর্থে? বলতে হবে, কয় অর্থে? আপনারা বুঝতেছেন কিনা বুঝতে হবে তো। কয় অর্থে? তিন অর্থে। এক নাম্বার কিসের অর্থে? পরীক্ষা। এক নম্বর কিসের অর্থে? পরীক্ষা। দ্বিতীয় নাম্বার শাস্তি। দ্বিতীয় নাম্বার কি? শাস্তি। তৃতীয় নাম্বার শাস্তির কারণ। তৃতীয় নাম্বার কি? শাস্তির কারণ। শাস্তির অর্থে এক নম্বর তো পরীক্ষার অর্থে ব্যবহৃত হয়। যেমন আল্লাহ তাআলা সন্তান সন্ততি আল্লাহ তাআলা দেন, ধন সম্পদ আল্লাহ তাআলা দেন, এই সবগুলাই আল্লাহ তাআলা বান্দাকে দেন। বান্দাকে আল্লাহ তাআলা ধন সম্পত্তির মালিক বানায় কে? কে বানায়? আল্লাহ। সন্তান সন্ততি দেয় কে? আল্লাহ। আমি আর আপনি হাজারো যদি চেষ্টা করি, একটি সন্তান, যাদের সন্তান হয় না তাদেরকে সন্তান দিতে পারবো? জোরে বলেন, পারবো? কোন পীর সাহেব পারবে? কোন ওলি আল্লাহ পারবে? কোন রসুলও পারবে না। কোন রসুলও
পারবে না। এমনকি আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও এই ক্ষমতা নাই। এই ক্ষমতা একমাত্র কার? কার? একমাত্র কার? আল্লাহ। এই যে আল্লাহ তাআলা ধন সম্পত্তি দেন, সন্তান সন্ততি আল্লাহ তাআলা দেন, আল্লাহ তাআলা কখনো এই ধন সম্পত্তি সন্তান সম্পত্তি এই জন্যই আল্লাহ তাআলা দেন, বান্দাকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা দেন। দেখি আমার বান্দাকে আমি সম্পত্তি দিলাম, এই সম্পত্তির মাধ্যমে সে কি করে, এই সম্পত্তির মাধ্যমে সে কি আমার সন্তুষ্টি অর্জন করে নাকি আমার রাগ আর কুত অর্জন করে, নাকি এই সম্পত্তির মাধ্যমে সে জান্নাতকে কামাই করে না জাহান্নামকে কামাই করে। এটা দেখতে চান। কে দেখতে চান? আল্লাহ। এমনই ভাবে আল্লাহ তাআলা সন্তান দেন, ছেলে সন্তান দেন, মেয়ে সন্তান দেন। কাউকে শুধু ছেলে সন্তানই দেন, কাউকে শুধু মেয়ে সন্তানই দেন, আবারই কাউকে উভয়টাই দেন, আবারই কাউকে আল্লাহ তাআলা সন্তানাদি দেনও না। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলুহু মান ইয়াশাউ আকীমা। যে আল্লাহ তাআলা কাউকে ছেলে সন্তান, কাউকে মেয়ে সন্তান, কাউকে উভয়টা, কাউকে বান্দা রাখেন। এটা দেন কে? আল্লাহ। এটা দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে কখনো পরীক্ষা করেন। আমি তাকে ছেলে সন্তান দিলাম, দেখি এই ছেলে সন্তানের মাধ্যমে সে কি অর্জন করতে চায়। সে কি এই ছেলে সন্তানের হক সন্তানকে দিয়ে দিলাম, এই সন্তানের উপর যে তার ওগুলাকে পুরোপুরিভাবে আদায় করে আমার সন্তুষ্টি অর্জন করে, নাকি এই সন্তানের মাধ্যমে সে দুনিয়া কামাই করার ফিকির রাখে। এটা দেখবেন আল্লাহ তাআলা, পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা সন্তানাদি দেন, এজন্য সন্তান পেয়ে কি এটাকে সে মাধ্যম বানায়। এই সন্তানের মাধ্যমে আমার একটাই উদ্দেশ্য, দুনিয়া কামাই করতে হবে, দুনিয়ার বড় এক পজিশন আমার লাগবে, দুনিয়ার বড় এক পথ আমার লাগবে। আল্লাহ তাআলাকে চিনলো কি চিনলো না এটা আমার আসে যায় না, রসুলকে চিনলো কি চিনলো না এটা আমার আসে যায় না, কুরআনে কারীম পড়তে পারলো কি পারলো না এটা আমার আসে যায় না, আমার লাগবে দুনিয়া। এটাই আল্লাহ তাআলা দেখতে চান, তুমি সন্তানের মাধ্যমে কি অর্জন করতে চাও। জন্য আল্লাহ তাআলা দিয়ে কি করেন? কখনো পরীক্ষা করেন। দ্বিতীয় নম্বর, আল্লাহ তাআলা ধন সম্পত্তি এবং সন্তান সন্ততির মাধ্যমে এগুলা কি হয়? শাস্তি হয়, আযাব। কেমন? আল্লাহ তাআলা যাদেরকে সন্তানাদি দিয়েছেন, দেখা যায় সন্তানটি যখন অসৎ হয়, অসৎ ছেলে হয়ে যায়, অসৎ মেয়ে হয়ে যায়, যেই ছেলে বখাটে ছেলেদের সাথে ঘোরাফেরা করে, কি করে? যে সমস্ত ছেলেরা মদ, জুয়া, জিনা, ব্যভিচার, এই সমস্ত এই সমস্ত জিনিসের সাথে জড়িত থাকে, যখন সন্তান এগুলার সাথে জড়িয়ে যায়, অসৎ হয়ে যায়, তখন পিতামাতার দুনিয়ার মাঝে এক শাস্তি, কেমন জানে এক শাস্তি সে উপভোগ করে। ঠিক কিনা বলেন? এক পেরেশানি, সব সময় এক পেরেশানির মাঝেই থাকে। দেখা যায় আগেও আমরা সোশ্যাল মিডিয়ার মাঝে আমরা শুনেছি, বাবার সন্তান বখাটে ছেলেদের সাথে চলাফেরা করার কারণে, বাবাকে বারবার কষ্ট দেওয়ার কারণে, তারপরে বাবা এক পর্যায়ে ওই সন্তানকে কুড়াল দ্বারা কুপিয়ে হত্যা করেছে। আমরা শুনছি কিনা? শুনেছেন কিনা? কুড়াল দ্বারা কুপিয়ে হত্যা করেছে। কারণ বাবা নিজের ছেলেকে কতটুকু অস্থির হয়ে গেলে তার ছেলেকে হত্যা করে বুঝে দেখেন। একবারে সে নিরুপায় হয়ে যায় যখন, তখন ছেলেকে হত্যা করার জন্য সে আগায়। এজন্য সেই সন্তানগুলোও দুনিয়ার মাঝে কখনো কি হয়ে যায়? পরীক্ষার, দুনিয়ার মাঝে শাস্তির কারণ হয়ে যায়। এক শাস্তি অনুভব করে, সব সময় পেরেশানি আর পেরেশানির মাঝে থাকতে হয়। এমনই ভাবে দুনিয়ার মাঝে বিভিন্ন প্রকারের শাস্তি, একটা হলো এটা তো পেরেশানির শাস্তি, এমনই ভাবে অনেক
অনেক সময় সন্তানাদির কারণে জেল খাটতে হয়, অনেক সময় মানুষের মারধর খেতে হয়, অনেক সময় মানুষের গালমন্দ শুনতে হয় সন্তানাদির কারণে। এরকমভাবে ধন সম্পত্তির কারণেও কি করতে হয়, দুনিয়ার মাঝে শাস্তি ভোগ করতে হয়। অনেক ধন সম্পত্তি যখন অন্যায়ভাবে নিজের সম্পত্তি লাগবে, এই জন্য অন্যায়ভাবে সুদ ঘুষ জুলুম অত্যাচারের মাধ্যমে লুটতরাজের মাধ্যমে সম্পত্তির এক অরেল স্তূপ বানাইছে। বানানোর পরে এক পর্যায়ে যখন এই সম্পত্তি তার কি হয়, তার শাস্তির কারণ হয়ে দাঁড়ায়। এই পরিস্থিতি তো এখন আমাদের সামনে, এখন এই সমস্ত পরিস্থিতি আমরা দেখছি। এরকম পরিস্থিতির শিকার সম্পত্তির কারণে মানুষ হয় কি হয় না? জুড়ে বলেন, হয় কি হয় না? বর্তমান আমরা দেখছি কি না দেখছি না? এই সম্পত্তি শাস্তির কারণ হয়ে দাঁড়ায়। এরকম ভাবে এই সম্পত্তি শাস্তি হয়, সন্তানাদির কারণে শাস্তি হয়। যেটা আমার বলা উদ্দেশ্য, ফিতনা শব্দটা 3 অর্থে আমরা নিয়েছিলাম। এক হলো পরীক্ষা, আরেকটা হলো শাস্তি। ধন সম্পত্তির কারণে শাস্তি ভোগ, দুনিয়াতেও শাস্তি ভোগ করতে হয়, আখিরাতেও শাস্তি ভোগ করতে হয়। এরকমভাবে সন্তান সন্ততির কারণেও দুনিয়াতেও শাস্তি ভোগ করতে হয়, আখিরাতেও শাস্তি ভোগ করতে হয়। এরকমভাবে এই ধন সম্পত্তি এবং সন্তান সন্ততি ঠিক তদ্রূপভাবে দুনিয়াতেও শাস্তির কারণ হয়ে দাঁড়ায়, এরকমভাবে আখিরাতেও শাস্তির কারণ হয়ে দাঁড়ায়। দুনিয়াতে শাস্তির কারণ হয়ে দাঁড়ায়, ছেলে মেয়ের কারণে দুনিয়াতে শাস্তি ভোগ করতে হয়। ছেলে মেয়েকে যখন অসৎ লাইনে চালায়, ছেলে মেয়েকে যখন দিনদার না বানায়, তখন এই দিনদার না বানানোর কারণে, নেককার সন্তান না বানানোর কারণে এক সময় তার বৃদ্ধাশ্রমে যাওয়ার কারণ হয় ওই ছেলে মেয়ে। হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? কোথায় যাইতে হয়? বৃদ্ধাশ্রমে যাইতে হয়। কারণ কি? সন্তানাদিকে দুনিয়ার শিক্ষাই দিয়েছে, কিন্তু আখিরাতের শিক্ষা, কোরআনের শিক্ষা দেয় নাই, রসুলের শিক্ষা দেয় নাই। এই জন্য ওই সন্তান সন্ততি নিজের ওই শাস্তির কারণ হয়ে দাঁড়ায়। আখিরাতেও সন্তান সন্ততিকে যখন দিনদার বানাবে না, তখন এই সন্তান সন্ততি তার জাহান্নামে যাওয়ার জন্য কারণ হয়ে দাঁড়াবে। এরকম ভাবে সম্পত্তি অন্যায়ভাবে উপার্জন করার কারণেও তাকে ওই আখিরাতের ময়দানে ওই জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে এই ধন সম্পত্তি। আর সম্পত্তি আল্লাহ তাআলা দিয়েছেন, সেই সম্পত্তি যে আল্লাহ তাআলা সম্পত্তি দিয়েছেন, অনেক সম্পত্তি দিয়েছেন, এখন সম্পত্তির কি করে না? যাকাত আদায় করে না, যাকাত দেয় না। তাহলে এই সম্পত্তি কি হবে? তাকে ওই জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা সূরাতুত তাওবা 34 এবং 35 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যারা স্বর্ণরূপাকে জমা করে পুঞ্জীভূত করে, ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, এই স্বর্ণরূপা জমা করেছে, সম্পত্তি জমা করেছে, জমা করার পরে ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, এই সম্পত্তির যাকাত সে আদায় করে না, আল্লাহ রাস্তায় এগুলাকে খরচ করে না। আল্লাহ তাআলা বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ তাদেরকে দেন, তাদেরকে শাস্তির সুসংবাদ আপনি তাদেরকে দেন। কি শাস্তি? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা বলেন, যারা এই সম্পত্তি স্বর্ণরূপা এগুলাকে জমা করবে, এগুলা যাকাত আদায় করবে না, ধন সম্পদ জমা করবে, যাকাত আদায় করবে না, কাল কিয়ামতের ময়দানে তাদের এই সম্পত্তি সবগুলাকে কি করা হবে? জাহান্নামের আগুনের মাঝে উত্তপ্ত করা হবে, এগুলাকে জাহান্নামের আগুনের মাঝে গরম করা হবে। তারপরে ফাতুকওয়া বিহা জিবাহুহুম
ওই যে তার সম্পত্তিকে গরম করার পরে এগুলা দ্বারা তার কপালের মাঝে সেক দেওয়া হবে। কপালের মাঝে সেক দেওয়া, তুকুয়া। এটা কি আমরা আয়রন করি না, ইস্ত্রি করি, কাপড় আয়রন করি। মিকুয়া মানে আরবি শব্দ, মিকুয়া মানে আয়রন করা, আয়রন। ওই জায়গা থেকে, ওই শব্দ থেকে আল্লাহ তাআলা ওই শব্দটা ব্যবহার করছেন। তাকে ওইভাবে সম্পত্তিকে গরম করে তার কপালের মাঝে এইভাবে সেক দেওয়া হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম, এবং তার পার্শ্বদেশ, এই পার্শ্বদেশকেও কি করা হবে? সেক দেওয়া হবে, গরম দেওয়া হবে, সম্পত্তিকে গরম করে। অজুনুবুহুম অজুহুরুহুম, এবং তার পিঠের মাঝেও গরম দেওয়া হবে। আর বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এই যে তুমি সম্পত্তিগুলা নিজের জন্য যে জমা করেছিলে, এটাই হলো তোমার এই সম্পত্তি। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এই যে জমা করেছিলে, সেই জমা করার কারণে এখন আজকে এই শাস্তি আস্বাদন করো, শাস্তি ভোগ করো। কাল কিয়ামতের ময়দানে সম্পত্তি, এই ধন সম্পত্তিগুলা সাপের আকার ধারণ করবে, আকার ধারণ করে ওই যে এগুলা জাকাত কেন আদায় করলে না, যেন আল্লাহ তাআলার কাছে এরকম ভাবে শাস্তির সম্মুখীন হইতে হবে। যেটা আমরা আয়াতে কারিমা থেকে আমরা শুনতেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতে কারিমার মাঝে সূরা আনফালের 27 এবং 28 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে একটা জিনিসের হুকুম করেছেন। সেই জিনিসটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা, তোমরা কি করিও না আল্লাহ এবং তার রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করিও না। ওয়া তাখুনু আমানাতিকুম, এবং পরস্পরের মাঝেও তোমরা বিশ্বাসঘাতকতা করিও না, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে খেয়ানত করিও না, রসুলের সাথে খেয়ানত করিও না, এবং পরস্পরের মাঝেও খেয়ানত করিও না। অর্থাৎ আল্লাহ তাআলার আমানতকে, আল্লাহ তাআলা তোমার কাছে যে সমস্ত জিনিস আমানত রেখেছেন, সে সমস্ত আমানতের হকগুলাকে পুরাপুরিভাবে আদায় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে যে সমস্ত জিনিস আমানত রেখেছেন, সে সমস্ত আমানতের হকগুলাকে পুরাপুরিভাবে আদায় করো। এরকমভাবে পরস্পরের মাঝে, তোমাদের মাঝে যে সমস্ত জিনিস আমানত আছে, সে সমস্ত আমানতের হকগুলাকে পুরাপুরিভাবে আদায় করো। আল্লাহ তাআলা আমাদের সকলকেই খেয়ানত করা থেকে হেফাজত থাকার তৌফিক দান করে, সকলে বলি আমিন। ইনশাআল্লাহ পরবর্তী সপ্তাহে প্রত্যেকটা জিনিসেরই খেয়ানত সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝার এবং আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।